বন্ধুরা 2025 আইপিএলে পাঞ্জাব কিংসের সাথে কেকেআর এর ম্যাচের পূর্বে একটা বিশাল সুখবর পেল আমাদের কেকেআর দল। হ্যাঁ বন্ধুরা, সে কি সুখবর সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। আর এই সুখবর পাওয়ার পরে কেকেআর দল তাদের টিমের মধ্যে কি পরিবর্তন করলো সেটা সম্পর্কেও আলোচনা করবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা এই 2025 আইপিএলে কে ইডেনের মাঠে খেলা দেখতে গেছিল আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। তাহলে বন্ধুরা, পরবর্তী পাঞ্জাব কিংসের সাথে ম্যাচের আগে আমাদের কেকেআর দল কি সুখবরটা পেল সেটা নিয়ে এসে আলোচনা করা যায়। বন্ধুরা, পাঞ্জাব কিংস এর আগের দিন ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। সেখানেই তখন বোলিং করার সময় তাদের মেন বোলার লকি ফার্গুসন ইনজিওর্ড হন। হ্যাঁ বন্ধুরা, বোলিং করতে করতে তার ওভারের দ্বিতীয় বলে তিনি চোট পান এবং মাঠ থেকে বেরিয়ে যান এবং তার ওভার কমপ্লিট করেন মার্কস স্টয়নেস। পরবর্তীতে তাকে আর মাঠে দেখা যায় না এবং তিনি যে চোটিল হয়েছেন সেটা পাঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়। অর্থাৎ এটা কানাঘুষো শোনা যাচ্ছে ফিটনেসের জন্য পরবর্তী ম্যাচে তাকে রেস্ট দেওয়া হতে পারে। অর্থাৎ পরবর্তী ম্যাচে খেলবেন না লকি ফার্গুসন। এই লকি ফার্গুসন লাস্ট 3টি ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছিল। লাস্ট 3টি ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন 5টি উইকেট। অর্থাৎ পরবর্তী ম্যাচে লকি ফার্গুসনের না খেলা কেকেআর এর কাছে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হয়ে উঠতে পারে। আর এই সুখবর পাওয়ার পর কেকেআর টিম তাদের টিমকে মজবুত করার জন্য আরো 2টি চেঞ্জ করলো। কি হলো সেই চেঞ্জ? না, আন্ড্রে রাসেলের জায়গা পেল রাবম্যান পাওয়াল, যিনি দুজনা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। তাই যেহেতু আন্ড্রে রাসেল বর্তমানে ফর্মে নেই, তাই আন্ড্রে রাসেলের জায়গায় স্থান পেল রাবম্যান পাওয়াল এবং বোলারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নাম লেখানো হলো অ্যান্ড্রু নকিয়া, যে 2025 আইপিএলে এখনো একটা ম্যাচও খেলেনি, কিন্তু সে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ম্যাচে খেলতে চলেছে। এখনই আসা আপডেট অনুযায়ী সেটা জানা গেল। অর্থাৎ পাঞ্জাব কিংস বনাম কেকেআর এর যে লড়াই সেটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কোন টিম জিতবে, পাঞ্জাব কিংস নাকি আমাদের দল কেকেআর? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও এবং কমেন্টে লিখে দাও এবছর কেকেআর কাপ জিতছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।